বেপরোয়া হয়ে ঘুর ঘুর করছিল ছাদের উপর মেয়েটি। কানে হেডফোন দিয়ে মোবাইলে গান শুনছিল। মনের ভেতরে কোনো ভয় নেই। এমন সময় যা ঘটে গেল তার জন্য মোটেও প্রস্তুত নয়। সাদা পোশাকে একজন ভয়ঙ্কর মানুষ সামনে এসে হাজির হয়ে গেল। মেয়েটিকে দেখে ভয়ঙ্কর চেহারার লোকটি হাসতে শুরু করলো। লোকটি বলল, এখানে বেপরোয়া হয়ে আসা তোর একদম ঠিক হয়নি। এসে যখন পড়েছিস, ভুল যখন করেই ফেলেছিস, সাজা তোর পেতেই হবে। মেয়েটির নাম ছিল মাহি। মাহি বলল, হ্যাঁ, আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো বেপরোয়া হয়ে চলাফেরা করব না। লোকটি বলল, তুই চাইলে আমি তোকে ক্ষমা করব না, আমি তোকে আমার সাথে করে নিয়ে যাব। মাহি অনেক কান্নাকাটি করার চেষ্টা করছে। আপনারা যাকে দেখতে পাচ্ছেন সেই লোকটি কোনো মানুষ নয়, সেই লোকটি একজন আত্মা। মাহি যখন দৌড়ে পালাতে চেষ্টা করলো, ঠিক তখনই লোকটি মাহিকে ধরে ফেললো। মাহি চিৎকার দিয়ে দিল। এতক্ষণ যে দৃশ্যটি আপনারা দেখতে পেলেন, দৃশ্যটি মাহি বিছানায় শুয়ে শুয়ে স্বপ্ন দেখছিল। ঘুম ভেঙে গিয়ে মাহি কান্না করতে শুরু করলো। মাহির কান্নার আওয়াজ শুনে ঘরের ভেতরে দৌড়ে আসলো মাহির মা। এসে জানতে চাইলো, কি হয়েছে, কান্না করে উঠেছিস কেন? মাহি বলল, মা, আমি দেখতে পেলাম বেপরোয়া হয়ে ছাদের উপরে গিয়েছিলাম, সেখানে একটি সাদা পোশাক পরা লোক আমাকে মারতে চেয়েছে। মা মাহির কথা শুনে চিন্তা ভাবনা করলো, এমন স্বপ্ন দেখা মোটেও ঠিক না, আমার মেয়ের মনে হয় কোনো বিপদ আসতে শুরু করেছে। মা বলল, মা, এখন থেকে সবকিছু বাদ দিয়ে ইমানের পথে আয়, তাহলে তোর সাথে আর এমন হবে না। মাহি বলল, ঠিক আছে মা, আমি এখন থেকে ভালোভাবে চলার চেষ্টা করব। মা বলল, যা ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার রেডি করছি। তারপর মাহি বিছানা থেকে নেমে আসলো, ওয়াশরুমের ভেতরে চলে গেল। মাহি গোসল করবে বলে গায়ের জামা খুলছিল। ঠিক সে সময় দেখতে পেল সাদা কাপড় পরা সে আত্মা। মাহি আত্মা দেখে পালিয়ে যেতে চেষ্টা করলো, কিন্তু দরজা বন্ধ দেখে পালাতে পারছে না। দরজা খোলার চেষ্টা করছে, দরজা আরো বেশি শক্ত হয়ে যাচ্ছে। মাহি বলল, হ্যাঁ, আমাকে ছেড়ে দাও, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তবে কেন তুমি আমার পেছনে পড়ে রয়েছো? আত্মাটি বলল, তোমাদের মতো মেয়েদের জন্য অনেকের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, আমি আর কারো জীবন নষ্ট হতে দেব না, তোমাকে আমি আমার সাথে নিয়ে যাব। এই কথা বলে আত্মাটি হাসতে লাগলো। এমন সময় দেখা যাচ্ছে মাহি জ্ঞান হারিয়ে ওয়াশরুমের ভেতর পড়ে গেল। বাড়িতে তান্ত্রিক বাবা নিয়ে এসেছে। মাহির হাত পা বাঁধা অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। তান্ত্রিক বলল, এখানে এসে অনেক বড় ভুল করে ফেলেছিস, এখন তোর এই শাস্তি পেতে হবে। মাহির ভেতরে ঢুকে পড়া আত্মাটি বলল, আমাকে তুমি কিছুই করতে পারবে না, আমি এই মেয়েটিকে আমার সাথে করে নিয়ে যাব, বেপরোয়া হয়ে চলার শাস্তি আমি ওকে দেব। এই কথা শোনার পর মাহির মা ভয় পেয়ে গেল, কি করবে বুঝতে পারছে না। আমার মেয়ের সাথে তুমি এমন কেন করতে যাচ্ছ? আমার মেয়ে তো তোমার কোনো ক্ষতি করেনি। তান্ত্রিক বলল, আমাকে কথা বলতে দিন, আমি কথা বলছি। আচ্ছা, তুমি বলো তো, এই মেয়েকে শাস্তি দিয়ে তোমার লাভ কি? মাহির ভেতরে থাকা আত্মাটা বলল, এই মেয়ের মতো ওয়েস্টার্ন মেয়ের জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। আমিও তো একদিন বেঁচেছিলাম, ভালোবেসেছিলাম, বিয়ে করেছিলাম, সুন্দরভাবে সংসার করতে চেয়েছিলাম, কিন্তু আমার ভাগ্যে তা হয়নি। তান্ত্রিক বলল, কেন হলো না? মাহির ভেতরে থাকা আত্মাটি হেসে দিল। মনি একটা ছেলেকে নিয়ে ঘরের ভেতরে বেডরুমে রোমান্স করছে। এতক্ষণ আত্মা হিসেবে যাকে আমরা দেখতে পেলাম তার নাম নিলয়। নিলয়ের স্ত্রীর নাম মনি। মনি সবসময় ওয়েস্টার্ন পোশাক পরতে ভালোবাসতো। খাটের উপরে রোমান্স করে যখন উঠে বসলো, ছেলেটি বলল, তোমার স্বামী চোখের আড়ালে আমরা অনেক কিছুই করে যাচ্ছি, তোমার স্বামী দেখতেও পারছে না, বুঝতেও পারছে না। মনি বলল, আমার স্বামী বুঝলে কি আর না বুঝলে কি, আমি আমার স্বামীকে পরোয়া করি না। এমন সময় নিলয় বেডরুমে প্রবেশ করলো। নিলয় মনির এমন অবস্থা দেখে নিজেকে আর সামনে রাখতে পারলো না। মনির গালে কষে একটা চর মেরে দিল। মনি ঘুরে নিলয়ের গালে আবারও কষে চর বসিয়ে দিল। মনি বলল, আমার স্বাধীনতা আমি চাই, আমি কার সাথে কি করব, কিভাবে চলবো, এই নিয়ে কোনো কথা তুমি বলবে না, এখনই তুমি রুম থেকে বের হয়ে যাও। নিলয় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো, আমার মতো পুরুষ মানুষ এই জগতে মনে হয় আর একটাও নেই। নিজের স্ত্রীর ঘরের ভেতরে পরকিয়া করছে, আর আমি আমার স্ত্রীকে শাসন করতে পারছি না। মনির পাশে থাকা ছেলেটির নাম হচ্ছে আজাদ। আজাদ বলল, তোমার স্ত্রীর সাথে আমার অনেক দিনের সম্পর্ক। নিলয় এসব কথা আর মেনে নিতে পারছিল না। নিজের স্ত্রী পরপুরুষের সাথে নষ্টামি করে বেড়ায়, স্বামী কি করে মেনে নেবে? নিলয় তখন ঘর থেকে বেরিয়ে আসলো, আর আজাদ ঘরের ভেতরে খুশিতে আত্মহারা হয়ে গেল। নিলয় তখন রান্নাঘরে চলে আসলো। এই বাড়ির সমস্ত কাজ নিলয়কে করতে হয়। মনি এই বাড়িতে কোনো কাজ করে না। রান্না বান্না, ঘর গোছানো, কাপড় ধোয়া, আত্মীয় স্বজন আসলে তাদের সেবা করা, সবকিছুর দায়িত্ব ছিল নিলয়। নিলয় রান্নাঘরে কাজ করছিল আর চোখের পানিতে বুক ভাসছিল। নিলয়ের আর কি করার ছিল? বন্দি খাঁচার ভেতরে বসবাস করছিল নিলয়। নিলয় দেখতে পারলো মনি আর আজাদ দরজার সামনে চলে এসেছে। আজাদ বলল, তাহলে আবার অন্য আরেকদিন আসবো, তোমার এখানে এসে ভালোই লাগলো, তুমি আর আমি ঘরের ভেতরে মজা মেরে যায়, আর তোমার স্বামী বাহিরে থেকে পাহারা দেয়। নিলয় এইসব কথা শুনে মনে মনে ভাবছে, অনেক হয়েছে, আর না, কিছু একটা করতে হবে। তারপর আজাদ চলে গেল। মনি ঘরের ভেতরে চলে গেল। এর কয়েকদিন পর আজাদ আবার এই বাড়িতে এসেছে। ড্রয়িং রুমে বসে খুব হাসাহাসি করছে মনির সাথে। নিলয় সেদিন বাড়িতে ছিল না, সংসারে বাজার করার জন্য বাহিরে গিয়েছিল। ওরা যখন ড্রয়িং রুমে হাসাহাসি করছিল, ঠিক তখনই নিলয় বাজার থেকে চলে আসলো। নিলয়কে দেখে আজাদ বলল, এই তো তোমার বাড়ির কাজের লোক চলে এসেছে। নিলয় বলল, তুমি ভালো করে জানো আমি মনির স্বামী, আমাকে তুমি কাজের লোক কেন বলছো? মনি বলল, কাজের লোক বলে তো আর তোমাকে খারাপ কিছু বলেনি, আমার মতো এমন একটা ওয়েস্টার্ন মেয়ে তোমাকে বিয়ে করেছে, আমার মতো মেয়েকে তুমি বিয়ে করার যোগ্য, এটা তোমার মনে হয়? তুমি যে
যে আমাকে বিয়ে করেছো, এটা তোমার 7 কপালের ভাগ্য। আজাদ বলল, তুমি জানো মনির পেছনে কত লোকজন বিয়ে করার জন্য ঘুরেছে? মনি ইশারা করলে এই শহরের কোটিপতিরাও বিয়ে করতে চাইতো। এরকম মেয়েকে তুমি বিয়ে করেছো, এতে তুমি নিজেকে ধন্য মনে করা উচিত। নিলয় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু তাদের কথা শুনছিল, কোনো কথাই বলতে পারছিল না। মনি বলল, আমাদের জন্য চা বানিয়ে নিয়ে আসবে। আজাদ চায়ে চিনি খেতে খুব পছন্দ করে, চিনির পরিমাণটা বাড়িয়ে দিও। নিলয় তখন কোনো কথা না বলে ড্রয়িং রুম থেকে বেরিয়ে আসলো। নিলয় রান্নাঘরে গিয়ে মনি আর আজাদের জন্য চা বানাচ্ছিল আর ভাবছিল আজকে চা অনেক মজা করে বানাতে হবে। নিলয় চা বানিয়ে নিয়ে এসে মনিকে বলল, তোমাদের জন্য চা বানিয়ে নিয়ে এসেছি। মনি আর আজাদ খুব খুশি মনে চা খাচ্ছিল। চায়ের চুমুক দিয়ে বুঝতে পারলো চায়ের মজাটা আজ একটু অন্যরকম। মনি বলল, আজকে চা এমন লাগছে কেন? নিলয় বলল, চা আজকে একটু মজা করে বানিয়েছি। মনি চা খাওয়ার পরে বুঝতে পারলো চায়ের ভেতরে বিষ মেশানো ছিল, কিন্তু কিছুই করার ছিল না। চা খাওয়ার পরপরই মনি আর আজাদ মৃত্যুর কোলে ঢলে পড়লো। নিলয় হাসতে লাগলো আর বলতে লাগলো, আজকে আমি বেপরদার হাত থেকে বেঁচে গেলাম। সব কথা শোনার পর তান্ত্রিক বলল, তাহলে তুমি মরলে কি করে? নিলয় বলল, আমি আমার স্ত্রীকে খুন করে নিজেকে খুব অপরাধী মনে করেছিলাম, কোথাও শান্তি পাচ্ছিলাম না। তারপর আমি নিজে আত্মহত্যা করলাম। সেদিনের পর থেকে এরকম বেপরদা মেয়ে দেখলেই আমি তাদের মেরে ফেলতাম। তান্ত্রিক বলল, একজন ভুল করেছে, তার জন্য তুমি সবাইকে শাস্তি দিতে পারো না। তুমি যদি সবাইকে শাস্তি দিয়ে থাকো তাহলে তুমি অনেক বড় অপরাধী হয়ে যাবে। তুমি এই মেয়েটাকে আর শাস্তি দিও না, আমরা কথা দিলাম এই মেয়েটা এখন থেকে বেপরদা হয়ে চলাফেরা করবে না। তারপর নিলয় বলল, ঠিক আছে, এই মেয়েকে তাহলে আমি ছেড়ে চলে যাচ্ছি। তারপর নিলয় মেয়েটিকে ছেড়ে চলে গেল। মাহি জ্ঞান ফিরে পেয়ে কান্না করে করে বলতে লাগলো, মা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আজকের পর থেকে আমি আর বেপরদা হয়ে চলাফেরা করব না। সম্মানিত ভিউয়ার্স, আমাদের সবারই উচিত পর্দা সহিত চলা। গল্পটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।